আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আলহামদুলিল্লাহ। তো আমরা এমন একটা সময় উপস্থিত আছি যে সময়টি হলো পবিত্র ঈদুল আজহা আমাদের সামনে। তো যেহেতু ঈদুল আজহা আমাদের সামনে, তো আমাদেরকে আগে জানতে হবে কুরবানির ইতিহাস, কুরবানি কোথা থেকে এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকেই কোরবানির প্রথা বা কোরবানির সিস্টেম চালু হয়েছিল। তো কোরবানির সিস্টেম কি ছিল? ওই সময়কার সিস্টেম ছিল যে যখন কেউ কোরবানি করবে, কোরবানির মাল যখন একটা ময়দানে রাখা হবে, তখন ওই ময়দানের মধ্যে আল্লাহ তাআলা যার কোরবানি কবুল করবেন তার মালগুলোকে উপরের আসমান থেকে আগুন এসে তার মালগুলোকে ঝলসে দিবে, পুড়িয়ে দিবে, ভস্ম করে দিবে। এটা ছিল তার সময়কার নিয়ম। তো এই সময়টা শুরু হলো কখন? যখন আহ আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পর যখন তার সন্তান জোড়ায় জোড়ায় জন্ম নিতে শুরু করলেন, ওই সময়কার সিস্টেম ছিল যে আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে, পরের বছরের ছেলে আগের বছরের মেয়ের সাথে বিবাহ হবে। তো এক পর্যায়ে দেখা গেছে যখন এরকম একটা সময় আসলো যে আমরা জানি হাবিল কাবিলের ঘটনা, তো আমাদেরকে এটা মনে রাখতে হবে যে কাবিল হচ্ছে সে বড় ভাই আর হাবিল ছোট ভাই। তো কাবিল হাবিলকে হত্যা করেছিলেন কেন, এটা আমরা এখনই জানতে পারবো। তো প্রথমত আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা জানালেন যে অতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক, যে আপনি আদম আলাইহিস সালামের সন্তানদের খবরগুলো স্পষ্টভাবে সুন্দরভাবে বর্ণনা করে দিন। এর মধ্যে কোনো কমতি করবেন না, যতটুকু আপনাকে জানানো হয় অতটুকু আপনি বলে দেন। তারপর যখন এই কোরবানির নিয়মটা আসলেন, কখন আসলেন এই কোরবানির নিয়মটা? যখন বিবাহের সময় আসলো হাবিল আর কাবিলের। তো কাবিল তিনি বললেন যে যেহেতু আমার সাথে সুন্দরী আকলিমা জন্মগ্রহণ করেছে, আমি আকলিমাকে বিবাহ করব। আর হাবিল বললেন যে না, আমার সাথে যে জন্মগ্রহণ করেছে তুমি তাকে বিয়ে করবে। কিন্তু এক পর্যায়ে দেখা গেল এটাতে কোনো মতেই কাবিলকে রাজি করানো যাচ্ছিল না। তখন আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহ তাআলা বললেন ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, যে তোমরা এক কাজ করো, তাহলে তোমরা কুরবানি দাও। তখন হাবিল ছিলেন, সে ছিল হলো রাখাল, তিনি কিছু গোস্ত বা একটা উট বা একটা ছাগল একটা ময়দানে রাখলেন। আর কাবিল ছিলেন, তিনি চাষা ছিলেন, তিনি কিছু সম্পদগুলো কিছু সম্পদ তিনি রাখলেন। তো রাখার পর দেখা গেছে আল্লাহ তাআলা হাবিলের সম্পদগুলোকে ভস্ম করে দিলেন, পুড়িয়ে দিলেন, সারকার করে দিলেন। তো এটা দেখার পর যখন এটা দেখলেন, তখন কাবিলের মনের মধ্যে আরো রাগ ক্রোধ বেড়ে গেলেন। বললেন ক্বালা লা আকতুলান্নাক, যে আমি তোমাকে হত্যা করব। যখন বললেন আমি তোমাকে হত্যা করব, এই কথা শোনার পর কাবিল তো বললেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনের কুরবানি কবুল করে। আল্লাহ তো সবার কুরবানি কবুল করবে না, তুমি যদি মুত্তাকি হতে তোমার কুরবানি আল্লাহ কবুল করত। যখন এই কথা বললেন যে আল্লাহ মুত্তাকিনের কুরবানি কবুল করেন, তখন এই কথা শোনার পর কাবিলের কিন্তু রাগ আরো বেড়ে গেলেন, কাবিলের রাগ আরো বেড়ে গেলেন। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, এখন হাবিল বলতেছেন যে যেহেতু বলছে ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, এখন বলতে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, যদি তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু তোমার দিকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। তুমি যদি আমার দিকে হাত বাড়াও, আমি কিন্তু তোমার দিকে হাত বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। যখন এই কথাগুলো বললেন, তখন তার মধ্যে আরো রাগ ক্রোধ আরো বেড়ে গেলেন। এখন হাবিল বলতেছেন যে ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা, তুমি যদি চাও যে তোমার পাপের বোঝা আমার পাপের বোঝা তুমি বহন করবে, ফাতাকুনা মিন আসহাবিন নার, এবং জাহান্নামের অধিবাসী হবে, তাহলে তুমি আমাকে হত্যা করতে পারো, তাহলে তুমি করো। অযালিকা জাযাউ যালিমিন, আর জালেমদের জন্য তো এটাই প্রতিদান, এই অন্যায়কারীদের জন্য তো এটাই প্রতিদান। যখন এই কথাগুলো হাবিল কাবিলকে বললেন, কাবিল হচ্ছে বড়, যখন এই কথাগুলো বললেন তার ভিতরে রাগ ক্রোধ আরো বেড়ে গেল। ফাতাওয়াআত লাহু নাফসুহু কাতলা আখি, তখন তার নফসের মধ্যে আরো ক্রোধ রাগ বৃদ্ধি পেল।
তখন কি করলেন? কতলা আখি, তার ভাইকে কতল করে দিলেন। আসবাহা মিনাল খাসিরিন, আর যখন হত্যা করলেন তখন তিনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলে, এখন যেহেতু ওই সময় এমন একটা সময় যে পৃথিবীর সর্বপ্রথম মানুষ যে মারা যায় এই বিষয়টাই বুঝতো না, যে মানুষ মারা গেলে কথা বলে না, কিছু করতে পারে না, চোখ চাইতে পারে না, কথা বলতে পারে না, এটাই জানতো না। তখন তিনি কি ভাবলেন যে আরে এটা আমি কি করলাম? এক পর্যায়ে আসলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন যে তখন দুইটা কাক আসলেন, কাক আসার পর একে অপরের সাথে মারামারি করলেন, মারামারি করার পর একটা কাক মারা গেলেন, মারা যাবার পর আর একটা কাক কি করলেন? ওই কাককে মাটি খুঁজে তারপর তাকে মাটি দিলেন। তখন এটা দেখার পর তার নিজের কাছে আফসোস হচ্ছিল, আরে এটা আমি কি করলাম? আমার ভাইকে আমি একটা মেয়ের জন্য হত্যা করলাম। তাহলে দেখা গেল এই সময় থেকে কোরবানির প্রথা চালু হয়েছে। তো ওই সময় আমরা এই ঘটনা দ্বারা এটাই বুঝতে পারি যে আল্লাহ তাআলা একমাত্র মুত্তাকিন ব্যক্তির কোরবানি কবুল করেন। যে ব্যক্তি তাকওয়াবান, আল্লাহ ভীরু, আল্লাহকে পাওয়ার জন্য কাজ করে, এই ব্যক্তির কোরবানি, এই ব্যক্তির দান, খয়রাত, এই ব্যক্তির সমস্ত কিছু আল্লাহ তাআলা কবুল করে নেয়। আর যে আল্লাহকে রাজি খুশি করার জন্য না, নিজের ভালোর জন্য কাজ করে, এর কোনো কিছুই আল্লাহ কবুল করেন না। তাহলে এটা দ্বারাই আমরা বুঝতে পারলাম যে এইখান থেকে কোরবানির প্রচলন, কোরবানি শুরু হয়েছিল। আরেকটা বিষয় হলো যে ওই সময়কার একটা সিস্টেম ছিল যে কোরবানির জিনিসগুলো পুড়িয়ে দেওয়া হয়। বর্তমান সময় যদি এই প্রথা চালু থাকতো যে কোরবানির জিনিস পুড়িয়ে দেওয়া হবে, তাহলে দেখা গেছে অনেক মানুষই কোরবানি করতে যেয়ে ধরা খেয়ে যেত, বুঝে যেত যে আমার কোরবানি হচ্ছে না, মানুষের মধ্যে সে ধরা খেয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলতেছেন যে লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে তোমাদের রক্ত, মাংস, গোশত আমার কাছে কিছুই পৌঁছায় না, শুধুমাত্র তোমাদের তাকওয়া আমার কাছে পৌঁছায়। এই জন্য কারো যদি তাকওয়া খাঁটি থাকে, এই তাকওয়াবান ব্যক্তির কোরবানিকেই আল্লাহ কবুল করেন। এই জন্য আমরা যারা কোরবানি দিব, আমাদের একমাত্র তাকওয়া হবে, ফরেজগারি হবে, একমাত্র খোদাবীর হবে আল্লাহর জন্য, যাতে আল্লাহ তাআলা আমাদের কোরবানি কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম।